নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টির মরশুমে আমাদের সন্ধ্যাবেলা কিন্তু একটু কিছু চটপটা স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, মানে চায়ের সাথে চাটা কিন্তু একটু অন্যরকম খেতে ইচ্ছা করে, তাই না? সব সময় তো আর আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এইসব খেতে ভালো লাগে না। তাই আজ আমি নিয়ে এসেছি একটু অন্যরকম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খুবই ভালো লাগবে আর আপনাদের বাড়ির সবার কিন্তু খুব পছন্দ হবে। এটা একটা কাবাবের প্রিপারেশন। এই কাবাবটা বানাতে আমি কাবলি ছোলা নিয়েছি, আর কাবলি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো। এই কাবলি ছোলাটা ভিজতে একটু বেশি টাইম লাগে, তো দেখতেই পাচ্ছেন সকালে কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে, মানে প্রায় ডাবল হয়ে গেছে। তো এটা আমি জল থেকে ছেঁকে নিয়ে মিক্সি জারে নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব, তবে একদমই কিন্তু জল দেবেন না বন্ধুরা। জল না দিয়েই একটু সময় ধরে মিক্সিতে এটা পেস্ট করে নেব। এর সাথে আমি দেব পেঁয়াজ, রসুন, আদা আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। তার সাথে ধনেপাতা আর যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণটা আমি এখনো দিয়ে দিলাম, আর সাথে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু চটপটা করার জন্য আমি হাফ চামচ এখানে চাট মশলাও দিয়েছি। একটা ছোট আলু আমি একটু হাতে চেপে দিয়ে দিলাম, আর বাইন্ডিং এর জন্য আমি দিয়েছি এখানে 2 পিস পাউরুটি। আমি মিক্সি জারে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পাউরুটিটা আমি দিয়ে দিলাম। আর হাফ চামচ আমি গরম মশলা গুঁড়োও দিয়েছি। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো, তার জন্যই একটু দানা দানা হয়ে আছে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি হাতে করেই এইটা একটু গোল পাকিয়ে নিচ্ছি, আর তারপরে একটু চ্যাপটা চ্যাপটা করে, মানে কাবাব যেরকম হয় আর কি, আমরা সাধারণত দেখে থাকি কাবাবটা একটু চ্যাপটা চ্যাপটাই হয় আর মোটা মোটা। এইভাবেই আমি কিন্তু এইগুলো বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। এইভাবে সবগুলো করে নেওয়ার পর আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য, তাতে খুব ভালো করে সেট হয়ে যাবে। আর বিকালবেলা চা বসিয়ে পাশের গ্যাসে আমি ভেজে নেব। লোহার চাটুতে ভালো ফ্রাই হয় বলে আমি লোহার চাটুতেই এখানে আমি ভেজে নিচ্ছি, তবে ফ্রাইং প্যানেও কিন্তু ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এটা কিন্তু ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, এমনি অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিলেও খুব মুচমুচে একটা ব্যাপার এসে যাবে। আর বাড়ির সবাই কিন্তু এই কাবাবটা খেতে পারবেন, কারণ এটা খুব বেশি তো তেল লাগছে না, মানে ডিপ ফ্রাই তো আমি করিনি। বাড়ির ছোট থেকে বড়রা আর যারা হেলথ কনসাস তারাও কিন্তু অনায়াসেই এই কাবাবটা খেতে পারেন। আর যেহেতু কাবুলি চানা আছে, প্রোটিনটা তো থাকছেই। খুব ভালো কিন্তু একটা খাবার। রাত্রিরেও এটা দিয়েই কিন্তু আমরা পরোটা খেতেই পারি, রাত্রিরে ডিনারও হয়ে যাবে। তো আজ আমি কিন্তু ডিনারে না, সন্ধ্যের চায়ের সাথেই এটা পরিবেশন করে দেব। তো রেডি হয়ে গেল আমার কাবাবগুলো, কাঁচা পেঁয়াজের সাথে, আর ওপর থেকে একটু বিট লবণ আর চাট মশলা, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। বাড়িতে আপনারাও বানাবেন, আর বানালে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে এখনই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা। তাহলে আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।